সময়ের সাথে সাথে আমরা কেমন বদলে যাই আমাদের চাহিদাগুলো, ভালো লাগাগুলো, খুশি হওয়ার কারণগুলো। আমাদের কাছে পয়লা বৈশাখ মানে কিছু বছর আগে পর্যন্ত ছিল মায়ের কিনে দেওয়া একটা নতুন জামা, আর যেগুলো পরে আমরা বেজায় খুশি থাকতাম। তারপর সন্ধেবেলা মায়ের হাত ধরে আমি যেতাম হালখাতা করতে, এটাই ছিল আমাদের পয়লা বৈশাখ। তো এখন সময় বদলেছে, তো আজকে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পয়লা বৈশাখ ব্লগ। আর আমার রোজ সকালে যেভাবে দিনটা শুরু হয় সেভাবেই আজকে শুরু হয়েছে। এই যে মিষ্টি পাখিকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি, আর এটা হলো তার পয়লা বৈশাখের প্রথম আউটফিট, যেটা ওকে দিদিভাই দিয়েছে। তোমাদের দেখিয়েছিলাম না বাটিকের হলুদ রঙের জামা, সেটাই ওকে প্রথম পরিয়ে দিলাম। তারপর চলে আসলাম এই যে রান্নাবান্নার এখানে তোড়জোড় চলছে। আর আজকে যাদেরকে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ এরা হলো মিষ্টি পাখির দুই পিপি। স্নেহা থাকে দিল্লিতে কাজের সূত্রে, আর ছোট থাকে ভবানীপুরে। ওর কলেজ থেকে বাড়িটা বেশ খানিকটা দূরে, তাই ও ওখানে পিজিতে থেকে পড়াশুনো করে। তো ও এসেছে, আর স্নেহা আমাদেরকে সারপ্রাইজ ভিজিট ওর বলতে পারো এটা, কারণ আমরা একদমই জানতাম না। ওর লে ওভার ছিল কলকাতা এয়ারপোর্টে, সেই জন্য ও দুদিন বাড়িতে কাটিয়ে গেল। আর আজকের মেনুতে নিমিষার জন্য হচ্ছে, মানে তোমাদের মিষ্টি পাখির জন্য হচ্ছে মাটন, আর আমাদের জন্য হচ্ছে চিকেন। আমি তো মাটন খেতে ভালোবাসি না, আর যারা মটন প্রেমী তারা এই গরমে মটনটাকে একটু অ্যাভয়েড করছে, তাই আমরা আজকে চিকেন খাবো। আর এই যে দেখো, স্নান করে আমি পরে নিয়েছি পয়লা বৈশাখের জামা। আমাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম ছাদে মিষ্টি পাখির সাথে। আমার কাছে নতুন দিন, শুভ দিন যাই বলো না কেন, আমার কাছে একটা সুন্দর শাড়ি পরে ছাদে গিয়ে ছবি তোলা কয়েকটা, ব্যাস ছবি তুলে নিলাম। ছবিগুলো তোমরা শেষে দেখতে পাবে। ব্যাস তারপরে সন্ধেবেলা মিষ্টি পাখি, আমি আর ওর পিপি আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, মানে ওই আর কি, ছবি তোলা, রিলস বানানো এগুলোই করছিলাম। তারপর এইভাবেই আমাদের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো আমাদের পয়লা বৈশাখ ভিডিও নিশ্চয়ই জানিও, আর তোমরা পয়লা বৈশাখে কী করলে সেটাও জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগকে অনেক ভালোবাসা দিও।